ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি ফিরি আর বাড়িও যাই। হ্যালো, আমি শারমিন। আজকে আপনি আমাদের বাসায় এসেছেন। ও জি বলেন। আমি এত রাতে আপনাকে কল করতে চাইনি, আসলে আবার দুলাভের চাপে আপনাকে ফোন করেছি। কোনো অসুবিধা নেই, বলেন। দেখেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনি কি বলতে ফোন দিয়েছেন বলেন না। এখন আমার কিছু বলার নেই। যদি যদি কি দেখা করতে যাচ্ছেন? ওকে, তাহলে কাল দেখা করি। আপনার কমফোর্টেবল টাইম কখন বলেন? বিকেলে নাকি সন্ধ্যায়? বিকেল হলে ভালো হয়। ঠিক আছে, আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব, আপনি ওখানে চলে আসেন তাহলে। আচ্ছা ঠিক আছে, রাখছি। হবে। আচ্ছা, সরি, আসতে প্রবলেম হয়নি তো? কি খাবেন? কথা বলবো না, একদম কিছু খাবো না, কারণ বেশি সময় থাকতে পারবো না। কফি বলি ভাইয়া, কাপাচিনো। কাপাচিনো। নার্ভাস? ইটস ওকে, নার্ভাস হওয়ার মতো কিছু নেই। উই ক্যান টক, ফ্রেন্ডলি টক। আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। পরে অবশ্য তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবারই ওই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার একবার বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। পরামর্শ জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটাও আর আগায়নি। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে, কিন্তু লুকিয়ে কোনো লাভ হয়নি, কারণ গ্রামের সবাই জানিয়ে দিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবে দেওয়া যাচ্ছিল না আর এই জন্য আমার ফ্যামিলি বাধ্য হয়ে আমাকে ঢাকায় বোনের বাসায় নিয়ে এসছে যাতে আমার বিয়েটা দেওয়া যায়। দেখুন, একটা মানুষের বিয়ে হয়েছে, এটা তো একটা ঘটনা। মেয়ের চরিত্র খারাপ নাকি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, ওরা আমাদের কাছে গোপন করেছে। তো প্রবলেমটা কোথায়? শারমিন বলেছে ওর ফ্যামিলি গোপন করেছে, কিন্তু শারমিন গোপন করে। ইট ইজ অনেস্ট। কেন কি হয়েছে? কিছু মানে ছেলে পক্ষ যায় না। সবকিছু বলছিলাম তাই না, আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। শারমিন, আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে, আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। শারমিন প্লিজ, আপনি একটু ঠান্ডা হন। কি হচ্ছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আমার বোনের কাছে, দুলাভাইয়ের কাছে, ভাগনার কাছে, আদরের ভাগনার কাছে আপনি আমার চিটার বাটপার বানাইছেন, ইনফরমেশন গ্যাপ করছেন। কি ইনফরমেশন গ্যাপ? আরে কি ইনফরমেশন গ্যাপ করছেন মানে আপনার শালীর যে বিবাহ একবার বিয়ে হয় এটা কইছেন আপনি আমারে? তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছিস, আমি কিন্তু সব সহ্য করবো না। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না? মাইরা ফেলো, আমরা মাইরা ফেলো, তারপর আমি মুক্তি পাই, আমি শান্তি পাবো। আমার মাইরা ফেলো প্লিজ। আমার মারতে হবে কেন? তুই বলতে পারিস না? মরবো আমি। আমার বিয়ের ব্যাপারটা আপনার ফ্যামিলি জানতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার তো বলার কথা ছিল না। আপনি এখন কোথায়? আমি আপনাকে বিশ্বাস করছিলাম।
আমরা কি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারি আমাদের বিয়ের আলাপ হয়েছিল? আমি আসলে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আমি কিন্তু আপনার বিশ্বাস রেখেছি। আমি বাসায় গিয়ে হঠাৎ জানতে পারলাম যে ফ্যামিলির সবাই সবকিছু জেনে গেছে। আমি কিন্তু চুপ থাকিনি শারমিন, আমি ফাইট করেছি। আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি। আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সবকিছুই আগে জানিয়েছেন, যেন তারা আপনাকে ভুল না বলছে। প্লিজ, আপনি এখন আমাকে ভুল বুঝছেন না। দেখেন, আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। আমি নিজেও আসলে আপনাকে সিম্পথি দেওয়ার অবস্থাতে নেই। কেন? রেসপেক্ট করা হয়। ভালো লাগছে না। এবার তুমি চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাবো। ফাইন, আপনার যেদিকে ইচ্ছা আপনি চলুন। তার আগে একটা চাকরি প্লিজ। সূর্য ডুবে যাওয়া সুন্দর নাকি সূর্য ডুবে যাওয়া কুৎসিত? সূর্য ডোবা যেমনই হোক, রাত আসবে নিশ্চিত, তাই না? আসলে কিন্তু একটু পর রাত হয়ে যাবে। কি করবেন? আপনি চলে যান। আর আপনি আপনি কোথায় যাবেন? জানি না, কিন্তু আপনার করোনা আমার চাই না। দেখেন, প্রথমত আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আর দ্বিতীয়ত আমি আপনাকে করোনা করছি না। মাথাটা ঠান্ডা করুন, তারপর চলেন আমার সাথে। আমি বাসায় যাব, যে বাসায় যে পরিবারে আমাকে বোঝা মনে করে, আমার কোনো অস্তিত্ব নেই, সে বাসায় আমি ফিরে যাব না। শামিন, আপনার কি মনে হয় আপনার একার জীবন কঠিন আর সবার জীবন সহজ? পৃথিবীতে কোনো জীবনই সহজ না। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে দিয়ে সেটাই করায় যেটা উনি চান, সেটা আমার পছন্দ হোক বা না হোক। বলতে পারেন অনেকটা জোর করেই। আমি ওনাকে অনেক সম্মান করি, তো কখনো বেয়াদবি করি না, কারণ উনি সেটাই সুযোগ। আমার কি কষ্ট হয় না? আমার খারাপ লাগে না? আমার খুব কাজ করে না? রাগ হয় না? দেখেন, আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না, কারণ তারা মনে করে আমরা ইম্যাচিওর, তারা মনে করে আমরা ছোট। এখন আপনি যদি এই রাগটা ধরে বসে থাকেন, তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে, তখন তারা আসলেই ধরে নেবে আমরা ইম্যাচিওর। চলেন প্লিজ। আসসালামু আলাইকুম আপু। ঝগড়া পাই গেছি, হ্যাঁ? কি করছেন আপনি? বলতে বলিস এখন। প্লিজ ওরা বলতে বলো কই গেছি। আমি সবকিছু বলছি। আপনাদের মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মারামারি করেন, এটা তো একদম ভালো দেখা যায় না। ভাই, আপনি একটু বুঝেন ওনাকে। শারমিন বাসা থেকে বের হয়ে কোথাও যায়নি, উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল সেটা কি শারমিনের নিজের ইচ্ছায় হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? এবার আপনারাই বলুন, একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, আর সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সেই মেয়েটা নাকি পরিবারের? শাস্তিটা আসলে কার পাওয়া উচিত? একজন মেয়ে মানুষ, আপনারা তারপর উপর প্রেশার দিয়ে যাচ্ছেন। এই ট্রমা গুলো, এই সিচুয়েশন গুলো থেকে একটা মেয়ে কিভাবে বের হবে কখনো ভেবেছেন? আমাদের জায়গায় থাকলে তুমি বুঝতে। ভাইয়া, আমি মানছি আমি আপনার জায়গায় নেই, কিন্তু আমি কিন্তু বুঝি। দেখেন, আপনার বড় ভাইয়ের মতো
আমি ছোট ভাই হিসেবে আপনি একটা রিকোয়েস্ট করছি, শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, প্লিজ আপনি একটু দেখে রাখবেন, আর কোনো রিয়াক্ট করবেন না প্লিজ। ভেতরে চলো। আজকে আর না যাই, আমি কি শারমিনের সাথে একা একটা কথা বলতে পারি? থ্যাংক ইউ। ঠিক আছেন আপনি? থ্যাংক ইউ। লাস্ট একটা রিকোয়েস্ট করবো, আমি এখান থেকে চলে যাওয়ার পরে আপনি ভিতরেই যে ওরা চাই বলুক একদম উত্তেজিত হবেন না, চুপচাপ থাকবেন, ঠান্ডা থাকবেন, আর বাসা থেকে বের হবেন না, ওকে? ঠিক আছে, Good. সাথে নিন শামিন, দিলেন তো? পড়বো কোন ইউনিভার্সিটি পড়বো সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো, আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বো এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো, জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড লাগবে, ওটাতে আমি ব্যাড। আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নাই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা কিচ্ছুতে কিছু যায় আসে নাই তোমার কখনো বাবা। আমি সবসময় চুপ ছিলাম, তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা এরকম? আচ্ছা ভাই, আমি মেনে নিলাম তুমি আমাকে জন্ম দিছো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, কিন্তু মেয়েটার কি দোষ? ওই মেয়েটার সাথে, মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? হ্যাঁ, হ্যালো, জি আমি রায়হানের বাবা বলছি। কি বলছেন? কখন অ্যাক্সিডেন্ট করলো? এই যে একটু আগে হসপিটালে নিয়ে আসা হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ, ঠিক আছে। আপা, আপা, ভাইয়া দরজাটা খোলেন না। আপা, রে এত রাতে কি হয়েছে? তো হাসপাতালে যেতে হবে। হাসপাতাল? কার কি হয়েছে? রায়হান অ্যাক্সিডেন্ট করছে, আমাকে হাসপাতাল থেকে মাত্র ফোন করছিল, ওর ওর ফোন থেকে আমার নাম্বার পাইছে, আমাকে যেতে হবে, তাতে চলো। অ্যাক্সিডেন্ট করছে কি হাসপাতালে যাবে? ওর সাথে আমাদের সম্পর্ক কি যে যখন তুমি হাসপাতালে যাবে? প্লিজ এভাবে বললেন না, ওর অবস্থা ভালো না, একটু তাড়াতাড়ি যেতে হবে। এই তুই চুপ, বেশি বোঝার চেষ্টা করো। ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, পরিচিত যেহেতু ফোন দিয়ে খবর নাও, কে হাসপাতালে যাও। ভাইকে একটু বুঝান প্লিজ, তাড়াতাড়ি যেতে হবে। আপু, দাদা কিছু হয়নি, বেঁচে আসছি। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক। আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম, ট্রাকটা মেরে দিয়ে চলে গেল। বিশ্বাস করেন আমার কোনো দোষ ছিল না, কিন্তু না চাইতো দুর্ঘটনাটা ঘটে গেল। শারমিন, আপনার জীবনে যে কারণে সবাই আপনাকে ছোট করে, আপনাকে অবহেলা করে, আপনি নিজেও নিজেকে ছোট করে দেখেন, সেখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল না, সেটা একটা দুর্ঘটনা ছিল। বিশ্বাস করেন